বেশিরভাগ মানুষের একটি মূল্য থাকে, আর তাদের সে মূল্যের কারণ হচ্ছে মানুষের দুটি আবেগ, ভয় আর লোভ। প্রথমে অর্থ না থাকার ভয় আমাদের পরিশ্রম করে কাজ করার জন্য অনুপ্রাণিত করে, আর তারপর একবার মাইনেটা হাতে এলে লোভ অথবা ইচ্ছা আমাদের চিন্তা করাতে থাকে যে সুন্দর জিনিসগুলো অর্থ দিয়ে কেনা যায়, আমরা সেসব কামনা করি। শখটা তখনই ঠিক হয়ে যায়। কি শখ? আমি জিজ্ঞাসা করলাম। শখটা হলো জীবনের রুটিন। ঘুম থেকে ওঠা, কাজে যাওয়া, বিল জমা দেওয়া, আবার ওঠা, কাজে যাওয়া, বিল জমা দেওয়ার শখ। তখন থেকে তাদের সারা জীবন দুটি আবেগ দিয়ে পরিচালিত হতে থাকে, ভয় এবং লোভ। তাদের আরো বেশি অর্থের লোভ দেখাও, তারা চক্রটা চালাতে থাকবে। অন্য কোনো রাস্তা আছে? আমি জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, ধনবান বাবা ধীরে ধীরে বললেন, কিন্তু অতি অল্প সংখ্যক লোক সেটা খুঁজে পায়। আর সে রাস্তাটা কি? মাইক জিজ্ঞাসা করলো। দই বাবা বললেন, আমি আশা করেছিলাম যে তোমরা আমার সাথে কাজ করতে করতে আর শিখতে শিখতে সেটাই খুঁজে পাবে। সেজন্য আমি টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। কোনো আভাস দিতে পারো? মাইক জিজ্ঞাসা করলো। আমরা এরকম কঠিন পরিশ্রম করে, তাও বিনা মানিতে কাজ করে যে ক্লান্ত হয়ে পড়েছি। ঠিক আছে, প্রথম পদক্ষেপ হলো সত্যি কথা বলা, ধনবান বাবা বললেন। কি বিষয়ে সত্যি কথা? আমি জিজ্ঞাসা করলাম। ধনী বাবা বললেন, অন্য কাউকে বলতে হবে না, শুধু নিজেকে বলো। তুমি বলতে চাইছো বাবা, এ পার্কের লোকজন, যেসব লোকেরা তোমার কোম্পানির জন্য কাজ করে, যেমন বিউটি, এই পার্কের লোকেরা, তা এরকম অনুভব করে না? ধনী বাবা বললেন, আমার সন্দেহ হয়। তার বদলে তারা অর্থ অভাবের ভয় অনুভব করে। ভয়ের মুখোমুখি হওয়ার বদলে তারা প্রতিক্রিয়া দেখায়, কিন্তু চিন্তা করে না। তারা আবেগের বশবর্তী হয়ে প্রতিক্রিয়া দেখায়, কিন্তু বুদ্ধি ব্যবহার করে না। আমাদের মাথায় টোকা মারলেন তিনি। তাদের চিন্তাভাবনা আগেই প্রধান হয়ে যা উঠে। মাইক বলল, ঠিক বলেছ ধর্মা বাবা, ছোট উত্তর। তাদের সত্যিকারের অনুভূতি নিজেদের কাছে প্রকাশ করার বদলে তারা আবেগ অনুযায়ী প্রতিক্রিয়া দেখায়, মাথা খাটিয়ে চিন্তা করে না। তারা ভয় পায়। তারা এই আশা নিয়ে কাজে যায় যে অর্থ তাদের ব্যয় কমিয়ে দেবে, কিন্তু তা হয় না। সেই পুরনো ভয়ের সঙ্গে থাকে। তারা আবারও কাজে যায় এই আশা নিয়ে যে অর্থ তাদের ভয়কে শান্ত করবে, কিন্তু আবারও তা হয় না। ভয় দূর করার জন্য প্রতিশ্রুতি দিয়ে ভয়ই তাদের এই কাজ করতে বাধ্য করে।
অর্থ রোজগার করা, আবার কাজ করা, অর্থ রোজগার করার ফাঁদে ফেলে। কিন্তু প্রতিদিন সকালে যখন তারা জেগে ওঠে, সেই পুরনো ভয়ও তাদের সঙ্গে জেগে ওঠে। কোটি কোটি লোককে এ পুরনো ভয় সারা রাত জাগিয়ে রাখে। রাতটা দুশ্চিন্তা আর অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। তাই তারা এই আশায় জেগে ওঠে আর কাজে যায় যে ভয়টা তাদের আত্মাকে ক্ষয় করে ফেলছে, তাকে মাইনের চেকটা মেরে ফেলবে। অর্থ তাদের জীবনকে চালাচ্ছে, আর তারা সে সম্বন্ধে সত্যি বলতে অস্বীকার করে। অর্থই তাদের আবেগকে নিয়ন্ত্রণ করে, অতঃপর আত্মাকেও। ধনবান বাবা তার কথাগুলো আমাদের মনের ভিতর ঢুকতে দিয়ে শান্তভাবে বসে রইলেন। বড়রা কেন কাজে যাওয়ার জন্য তাড়াহুড়া করে তা আমায় ভাবাতো। একটা বেশ মজার ব্যাপার বলে তো মনে হয় না। আর তাদের কখনো খুব খুশি দেখায় না, কিন্তু কিছু একটা তাদের কাজে যাবার জন্য তারা দিতে থাকে। উনি কি বলেছেন তা আমরা যতটা সম্ভব অন্তর্গ্রহণ করছি। বুঝতে পেরে ধনী বাবা বললেন, আমি চাই তোমরা সেই ফাঁদটা এড়িয়ে চলো। আমি যখন বসে আমার ধর্ম বাবার সাথে কথা শুনছিলাম, আমার নিজের বাবার কথা মনে পড়ল। উনি প্রায়ই বলেন, আমার অর্থে আগ্রহ নেই। তিনি সবসময় বলতেন, আমি কাজ করি কারণ আমি আমার কাজকে ভালোবাসি। এরকম একটা কথা বলে নিজেকে বাঁচাতেন। তাহলে আমরা কি করব, আমি জিজ্ঞাসা করলাম। আমাদের মধ্যে থেকে ভয় এবং লোভের চিহ্ন নিঃশেষ হয়ে যাওয়া পর্যন্ত অর্থের জন্য কাজ করব। ধনী বাবা বললেন, না, সেটা সময় নষ্ট করা হবে। ধনবান বাবা বললেন, আবেগই আমাদের মনুষ্যত্বের বৈশিষ্ট্য। এ আবেগ আমাদের খাঁটি করেছে। আবেগ বলতে আমরা কর্মশক্তি আর গতির সমন্বয় বুঝি। নিজের আবেগের প্রতি সত্যনিষ্ঠ থাকো। নিজের বুদ্ধি আর আবেগ নিজের সমর্থনে ব্যবহার করো, বিপক্ষে নয়। ওকে বলল মাইক। আমি এতক্ষণে কি বললাম তাই নিয়ে দুশ্চিন্তা করো না। আগামী বছরগুলোর এর অর্থ আরো স্পষ্ট হবে। তুমি শুধু নিজের আবেগের দর্শক হও, প্রতিক্রিয়া দেখিও না। বেশিরভাগ লোক জানে না তাদের আবেগ তাদের দিয়ে চিন্তা করায়। তোমার আবেগই থাকুক, কিন্তু তোমার বুদ্ধি বিবেচনা দিয়ে নিজে চিন্তা করতে শিখতে হবে। আমাকে একটা উদাহরণ দিতে পারেন, আমি জিজ্ঞাসা করলাম। নিশ্চয়ই। যখন কেউ বলে আমার একটি চাকরি পাওয়ার দরকার, খুব সম্ভব সেক্ষেত্রে আবেগই চিন্তাটা করাচ্ছে। অর্থ না থাকার ভয় এ চিন্তার জন্ম দিচ্ছে। আমি বললাম, নিশ্চয়ই দরকার আছে। হাসলেন ধনবান বাবা। আমি যা বলতে চাইছি তা হলো, প্রায়ই বেশিরভাগ মানুষ চিন্তার উৎস হচ্ছে ভয়। আমি বুঝতে পারছি না, মাইক বলল। উদাহরণস্বরূপ, যদি যথেষ্ট অর্থ না থাকার ভয় জাগে, তখনই অর্থ রোজগারের তাগিদে একটা চাকরি পাওয়ার জন্য দৌড়ে বেরিয়ে যায়। আর দৌড়ে বেরোলে ভয়টা দূর করার জন্য তারা নিজেদেরকে একটা প্রশ্ন করতে পারে, চাকরিটি কি ভবিষ্যতে সবচেয়ে ভালোভাবে ভয়ের সমস্যার সমাধান করতে পারবে?
আমার মতে উত্তর হচ্ছে না। বিশেষত যখন কোনো ব্যক্তির পুরো জীবনটাই দেখা যায়। সত্যি বলতে কি, চাকরি একটি দীর্ঘকালীন সমস্যার সাময়িক সমাধান। কিন্তু আমার শিক্ষিত গরিব বাবা সবসময় বলেছেন, স্কুলে পড়াশোনা করো, ভালো নম্বর পাও, যাতে তুমি একটি নিশ্চিত নিরাপদ চাকরি পাও। আমি কিছুটা বিভ্রান্ত হয়ে বলে ফেললাম, হ্যাঁ আমি জানি উনি তাই বলেন। ধনী বাবা হেসে উত্তর দিলেন, বেশিরভাগ লোকই পরামর্শ দিয়ে থাকে, আর এটা বেশিরভাগ লোকের কাছেই একটা ভালো উদ্দেশ্য। কিন্তু লোকেরা প্রধানত ভয় তাড়িত হয়ে এই পরামর্শ দিয়ে থাকে। আমি বললাম, আপনি বলতে চাইছেন আমার বাবা ওটা বললেন কারণ উনি ভয় পেয়েছেন? হ্যাঁ, ধনবান বাবার সোজা উত্তর। উনি এ ভেবে আতঙ্কিত যে তুমি অর্থ রোজগার করতে না পারলে সমাজে স্থান পাবে না। আমাকে ভুল বোঝো না। তিনি তোমাকে ভালোবাসেন এবং তোমার মঙ্গল চান। আর আমার মনে হয় তার ভয় ন্যায্য। পড়াশোনা আর একটা চাকরি অত্যন্ত জরুরি, কিন্তু এ ভয়টা দূর করতে পারবে না। দেখো, যে ভয় ওনাকে সকালে উঠায় কিছু টাকা রোজগার বাধ্য করছে, সে ভয়ই আবার তোমাকে স্কুলে যাবার তাড়না এবং জোরাজুরি করছে। তাহলে আপনি কি পরামর্শ দিচ্ছেন? আমি তোমাদের অর্থের ক্ষমতাকে কিভাবে নিজের আয়ত্তে আনা যায় তা শেখাতে চাই, ভয় পেতে নয়। আর সেটা তোমাদের স্কুল শেখায় না। তুমি যদি তা না শেখো, তুমি অর্থের ক্রীতদাস হয়ে দাঁড়াবে। আমি এখন ওনার কথা বুঝতে পারছি। উনি আমাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করতে চাইছিলেন। উনি আমাদের এমন জিনিস দেখাতে চাইছিলেন যা বিউটি দেখতে পান না, আরো কর্মচারীরা দেখতে পান না, আর সেই অর্থে আমার বাবাও দেখতে পান না। উনি এমন উদাহরণ ব্যবহার করেছেন সেগুলো এক এক সময় নিষ্ঠুর মনে হয়েছে, কিন্তু আমি কখনো সেগুলো ভুলে যাইনি। আমার দৃষ্টি সেদিন প্রসারিত হয়ে গিয়েছে। আমি সেই ফাঁদটা দেখতে শুরু করেছিলাম, যেটা বেশিরভাগ লোকের জন্য পাতা থাকে। দেখো, শেষে আমরা সবাই কিন্তু কর্মচারী। আমরা শুধু আলাদা আলাদা স্তরে কাজ করি। ধনবান বাবা বললেন, আমি শুধু চাইছিলাম তোমরা ছেলেরা একবার এই ফাঁদটা এড়িয়ে যাওয়ার সুযোগ পাও, যে ফাঁদটা ভয় আর আকাঙ্ক্ষা এই দুটি আবেগ দিয়ে তৈরি হয়েছে। এগুলো তোমাদের কাজে লাগাও, তোমাদের বিপক্ষে নয়। এটাই আমি তোমাদের শেখাতে চাই। তা না শিখলে তোমরা শুধু একজন রোজগারের কৃতদাসে পরিবর্তন হবে। তাহলে আমরা কিভাবে ফাঁদটা এড়াবো? দারিদ্র্য আর আর্থিক সংগ্রামের প্রধান কারণ ভয় আর অজ্ঞতা। অর্থব্যবস্থা সরকার অথবা ধনীরা নয়, স্ব-আরোপিত। এ ভয় আর অজ্ঞতা মানুষকে ফাঁদে জড়িয়ে ফেলে। সুতরাং তোমরা ছেলেরা স্কুলে যাও আর তোমাদের কলেজে ডিগ্রি অর্জন করো। কিভাবে ফাঁদটা এড়িয়ে থাকতে হয় আমি তোমাদের শেখাবো। দাদা, রহস্যগুলো এবার সামনে আসছে। আমার উচ্চশিক্ষিত বাবার উচ্চশিক্ষা আর আকর্ষণীয় কর্মজীবন ছিল, কিন্তু স্কুল বাবাকে কখনো শেখায়নি কিভাবে অর্থ অথবা ভয়কে বয়সে আনতে হয়। আমি বুঝতে পারলাম আমি দুজন বাবার কাছ থেকে দুটি আলাদা আলাদা মূল্যবান শিক্ষা পেতে পারি। তুমি অর্থ না থাকার ভয়ের কথা বলছো,
কিন্তু অর্থের আকাঙ্ক্ষা কিভাবে আমাদের চিন্তাকে প্রভাবিত করবে? মাইক জিজ্ঞাসা করল। যখন আমি তোমাদের টাকা বাড়ানোর লোভ তোমাদের দেখাইছিলাম, তখন তোমাদের কেমন মনে হচ্ছিল? তোমরা কি খেয়াল করেছিলে যে তোমাদের আকাঙ্ক্ষা ক্রমশ বাড়ছিল? আমরা সম্মতিসূচক মাথা নাড়লাম। আবেগের কাছে নিজেদের সমর্পণ না করে তোমরা চিন্তা করে প্রতিক্রিয়া দেখাতে পেরেছিলে, সেটাই সবচেয়ে প্রয়োজনীয়। ভয় আর লোভের আবেগ সবসময় থাকবে। এখন থেকে তোমাদের প্রয়োজন এই আবেগগুলোকে নিজেদের সুবিধার জন্য ব্যবহার করা। অদূর ভবিষ্যতের কথা চিন্তা করে শুধু আবেগ দিয়ে পরিচালিত হওয়া, চিন্তাকে আবেগ দিয়ে প্রভাবিত করা নয়। বেশিরভাগ লোক ভয় এবং লোভকে নিজেদের বিরুদ্ধে ব্যবহার করে, সেটাই অজ্ঞতার শুরু। বেশিরভাগ লোক বেতনের চেক, বেতন বাড়া আর চাকরির নিরাপত্তার পেছনে দৌড়ে জীবনটা কাটিয়ে দেয়। এর কারণ তাদের আকাঙ্ক্ষা আর ভয়ের আবেগ। তারা নিজেদের কখনো প্রশ্ন করে না যে এই আবেগতাড়িত চিন্তাগুলো তাদের কোথায় নিয়ে যাচ্ছে। এটি ঠিক এরকম একটি ছবির মতো, একটি গল্পের মতো। একটি গাধা একটি ঠেলাগাড়ি টানছে আর তার মালিক ঠিক গাধাটির নাকের সামনে একটি গাজর ঝুলিয়ে দিয়েছে। গাধার মালিক হয়তো তার যেখানে ইচ্ছা সেখানে যাচ্ছে, কিন্তু গাধাটি একটি মায়া বা অলীক বস্তুকে তাড়া করছে। পরের দিন ওখানে আরেকটি গাজর থাকবে গাধাটির জন্য। মানে সেই মুহূর্তে আমি একটা সাইকেল, মিষ্টি বা নতুন নতুন জিনিস, খেলনা কল্পনা করতে শুরু করছিলাম। ওই আমার বেতন বাড়ার কথা শুনে। আর সেটাই ওই গাধা গাজরের মতো হয়ে যায়। তাহলে উত্তরটা কি? মাইক জিজ্ঞাসা করলো। ধনী বাবা বললেন, তুমি যত বড় হতে থাকো তোমার খেলনার দাম তত বাড়তে থাকবে। একটি নতুন গাড়ি, একটি নতুন বাড়ি, একটি নতুন নৌকা, আর বন্ধুদের প্রভাবিত করার একটি বড় বাড়ি। ধর্মন বাবা অল্প হেসে বললেন, ভয় তোমাকে বাড়ি থেকে বের করে আর লোভ ডাকতে থাকে, তোমাকে বিপদে নিয়ে যায়। তাহলে উত্তরটা কি? মাইক জিজ্ঞাসা করল। ভয় আর আকাঙ্ক্ষাকে যেটা আরো তীব্র করে তা হচ্ছে অজ্ঞতা। অর্থ হচ্ছে ওই গাজর একটা অলৌকিক বস্তু। গাধা যদি পুরো ছবিটা দেখতে পেত, সে হয়তো গাজরের পেছনে তাড়া করা সিদ্ধান্তটা আরেকবার ভেবে দেখত। ধর্মন বাবা বুঝাতে থাকলেন, মানুষের জীবন অজ্ঞতা আর জ্ঞানের একটি সংগ্রাম। ব্যাখ্যা করে তিনি বললেন, যখন কোনো মানুষ স্বয়ং নিজের সম্বন্ধে জ্ঞান আর তথ্য অনুসন্ধান করা বন্ধ করে দেয়, সেখানে তার অজ্ঞতা শুরু হয়। সেই সংগ্রাম চলে প্রতি মুহূর্তে। নিজের মস্তিষ্ক খোলা রাখতে অথবা বন্ধ রাখতে শেখার সিদ্ধান্ত নেওয়ার সংগ্রাম। দেখো, স্কুল খুব গুরুত্বপূর্ণ। তুমি স্কুলে যাও একটি কলা বা পেশা শেখার জন্য, যাতে তুমি সমাজকে কিছু দান করতে পারো। প্রত্যেক সমাজে শিক্ষক, ডাক্তার, মেকানিক, আর্টিস্ট, রাঁধুনি, ব্যবসায়ী, পুলিশ অফিসার, দমকল কর্মী, যোদ্ধা প্রয়োজন আছে, যাতে আমাদের সংস্কৃতি সমৃদ্ধি লাভ করে আর সমাজ উন্নত হয়। সেজন্য স্কুল তাদের প্রশিক্ষণ দেয়। কিন্তু
দুর্ভাগ্যবশত অনেক মানুষের জন্য স্কুল শিক্ষার শেষ ধাপ শুরু নয়। একটি দীর্ঘ নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। ধনবান বাবা মৃদু হাসছিলেন। আমি সেদিন তার কথাগুলো সব বুঝতে পারিনি, কিন্তু যে সমস্ত মহান শিক্ষকের ক্ষেত্রে হয়, তাদের বক্তব্য আমাদের বছর পর বছর শিক্ষা দেয়। প্রায় তারা চলে যাবার অনেকদিন পর পর্যন্ত সে শিক্ষা বজায় থাকে। আমার বাবার সেই কথাগুলো আজও আমার সঙ্গে রয়েছে। ধনী বাবা বললেন, কিন্তু আমি আজ একটু নিষ্ঠুর হয়েছি। এই নিষ্ঠুরতার কারণ আমি চাই তোমাদের সবসময় ওই আলোচনাটা মনে রাখো। আমি চাই তোমরা সবসময় বিউটির কথা মনে করো। আমি চাই তোমাদের সবসময় গাধার কথাটা মনে রাখো। কখনো বলো না যে তোমাদের দুটি আবেগ, ভয় আর আকাঙ্ক্ষা তোমাদের জীবনের সবচেয়ে ফাঁদের দিকে নিয়ে যেতে পারে। তাই তোমাদের সচেতন হতে হবে, যাতে ওই আবেগ তোমাদের চিন্তাধারাকে নিয়ন্ত্রণ করতে না পারে। নিজের স্বপ্নগুলির খোঁজ না করে শুধু ভয়ে ভয়ে জীবনটাকে কাটানো নিষ্ঠুরতা। আবার সুখের সমস্ত উপকরণ অর্থের জোরে কেনা যায় ভেবে অর্থের জন্য অত্যধিক পরিশ্রম করাটা নিষ্ঠুরতা। মাঝরাতে বিল মেটানোর চিন্তা ভয়ে ঘুম থেকে জেগে ওঠাও এক বিশ্রী জীবন। এমন একটি জীবন যা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত বেতনের চেকের সাইজ দিয়ে। সত্যি সেটা কোনো জীবন নয়। এমন একটি চাকরি তোমাকে নিরাপত্তা অনুভূতি দেবে, এই চিন্তাটা নিজের কাছে মিথ্যা বলা ছাড়া কিছু নয়। সেটাই নিষ্ঠুর। আর আমি চাই সেই ফাঁদটা তোমরা এড়াও, যদি সম্ভব হয়। আমি দেখেছি অর্থ কিভাবে মানুষের জীবন চালায়। তোমাদের জীবন সেটা হতে দিও না। দয়া করে অর্থকে তোমাদের জীবন নিয়ন্ত্রণ করতে দিও না। তাহলে লোভ আর ভয়ের সাথে অজ্ঞতা কি সম্পর্ক? আমি জিজ্ঞাসা করলাম। কারণ অর্থের সম্বন্ধে অজ্ঞতাই এত লোভ আর ভয়ের কারণ। ধনবান বাবা বললেন, তোমাদের কয়েকটা উদাহরণ দেওয়া যাক। একজন ডাক্তার তার পরিবারে বেশি সাহায্য করবে বলে আরো অর্থ লাগবে, তাই তিনি তার ফি বাড়ালেন। একটা গরিব লোকেদের বেশি আঘাত করলো, তাই গরিব লোকের স্বাস্থ্য ধনীদের চেয়ে খারাপ হতে লাগলো। যেহেতু ডাক্তাররা তাদের রেট বাড়িয়েছে, আইনজীবীরা তাদের রেট বাড়িয়ে দিল। আইনজীবীরা রেট বেড়ে যেতে স্কুল শিক্ষকরাও সে বেশি মাইনে দাবি করলো, যার ফলে আমাদের ট্যাক্স বেড়ে গেল এবং এভাবে বাড়তে থাকলো। শীঘ্রই ধনী আর দরিদ্রের মধ্যে এমন ভয়ঙ্কর পার্থক্য দেখা দেবে যে বিশৃঙ্খলা শুরু হয়ে গেল। আর একটা বড় সভ্যতা ধ্বংস হয়ে যাবে। বড় বড় সভ্যতা তখনই ধ্বংস হয়েছে যখন ধনী দারিদ্র্যের পার্থক্য অতিরিক্ত বেড়ে গেছে। ইতিহাস পুনরাবৃত্তি হয় একথা প্রমাণ করার জন্যই। যেন বাংলাদেশ একই রাস্তায় চলেছে, আমরা ইতিহাস থেকে শুধু তারিখ আর নাম গুলি মুখস্থ করি, কিছু শিক্ষা নেই না। দাম তো বাড়বে, তাই না? আমি জিজ্ঞাসা করলাম। যে শিক্ষিত সমাজে একটা সুষ্ঠুভাবে কর্মরত সরকার আছে, সেখানে নয়। দাম আসলে কমে যাওয়া উচিত, যদিও এটা প্রায় শুধু তত্ত্বগতভাবে সত্যি হয়। অজ্ঞতার ফলে যে লোভ আর ভয় সৃষ্টি হয়, তাতে দাম বেড়ে যায়। যদি স্কুলে লোকেদের অর্থ সম্বন্ধে শেখানো হয়, তাহলে আরো অর্থাগম হবে এবং দাম কমে যাবে। কিন্তু স্কুল শুধু মানুষকে অর্থের জন্য কাজ করতে শিক্ষা দেওয়াতে মনোনিবেশ করে। কি করে অর্থের ক্ষমতাকে লাগাম দেওয়া যায় তাতে নয়। ধনবান বাবা বললেন,
চিন্তা করার সময় আবেগকে ব্যবহার করতে শেখো। আবেগ দিয়ে চিন্তা করো না। যখন প্রথম তোমরা ছেলেরা তোমাদের আবেগকে আয়ত্তে আনতে পেরেছিলে, আমার জন্য বিনা টাকা কাজ করতে রাজি হয়েছিলে, আমি জানতাম আমার আশা আছে। আবার যখন আমি তোমাদের আরো অর্থের লোভ দেখিয়েছিলাম, তোমরা তোমাদের আবেগকে রোধ করেছিলে। তোমরা আবার চিন্তা করতে শিখেছিলে, যদিও তোমাদের মন আবেগপূর্ণ ছিল। ওটাই প্রথম পদক্ষেপ। এই পদক্ষেপটা এত জরুরি কেন? আমি জিজ্ঞাসা করলাম। ভয়ের কারণ অন্বেষণ করে। আমাদের লোভ, আমাদের দুর্বলতা, আমাদের দুর্দশাগত দিকের মোকাবেলা করাই এ থেকে নিষ্কৃতির রাস্তা। বুদ্ধি দিয়ে সঠিক চিন্তাধারা বশে নিয়ে, অর্থাৎ মস্তিষ্ক দিয়ে এই রাস্তাটা খুঁজতে হয়। চিন্তাধারা বেছে নেওয়া মানে? মাইক জিজ্ঞাসা করলো হতবুদ্ধি হয়ে। ধনী বাবা বললেন, হ্যাঁ, আমরা কি চিন্তা করবো সেটা বুদ্ধি দিয়ে বেছে নেব। আবেগের বশবর্তী হব না। বিল মেটানো দুশ্চিন্তার সকালে উঠে চাকরিতে গেলে সমস্যার সমাধান হবে না। একটু সময় নিয়ে নিজেকে প্রশ্ন করতে হবে। যেমন একটা প্রশ্ন, এই সমস্যার সব থেকে ভালো সমাধান কি আরো কঠিন পরিশ্রম? বেশিরভাগ লোকেরা নিজেদের কাছে এই সত্যিটা বলতে দ্বিধাবোধ করে। সে বই তাদের নিয়ন্ত্রণ করে এবং তাদের চিন্তা শক্তি নেই, তাই বাড়ির বাইরে কাজ করতে দৌড়ায়। তার বেবি তখন সব নিয়ন্ত্রণ করে। চিন্তাধারা বসে নেওয়া বলতে এটাই আমি বোঝাতে চেয়েছি। আর আমরা সেটা কিভাবে করব? মাইক জিজ্ঞাসা করল। সেটা আমি তোমাদের শেখাবো। আমি তোমাদের শেখাবো যাতে তোমাদের বসে নেবার বুদ্ধি বিবেচনা থাকে। যাতে সকালে উঠি কোনো মতে কফিটা গিলে অফিসে ছোটার মতো দ্রুত প্রতিক্রিয়ার বদলে তুমি চিন্তা ভাবনা করতে শেখো। মনে রেখো আমার আগের কথাটা, চাকরি শুধু এক দীর্ঘদিনের সমস্যার সাময়িক বা অল্প দিনের সমাধান। বেশিরভাগ লোকেরা মাথায় শুধু একটা সমস্যা থাকে এবং এটা সাধারণত অল্প দিনের সমস্যা হয়। যেমন মাসের শেষে যে বিল আসবে, অর্থাৎ তার বেবি অর্থই তাদের পরিচালনা করে। তাই তাদের মা বাবা যা করেছিল তারাও তাই করে। প্রতিদিন সকালে ওঠে আর অর্থের জন্য কাজ করতে যায়। বুদ্ধি বিবেচনার বদলে আবেগই এমন তাদের চিন্তাকে নিয়ন্ত্রণ করে। আবেগের চিন্তা আর বুদ্ধির চিন্তার প্রভেদ কোথায় বলতে পারো? মাইক জিজ্ঞাসা করল। ও হ্যাঁ, এটা আমি সবসময় শুনি, বাবা বললেন। যেমন সবাইকে কাজ করতে হয়, অথবা ধনীরা অসাধু, অথবা আমি চাকরি বদল করব, কিংবা এ মাইনে বাড়ানোর যোগ্যতা আমার আছে, তুমি আমাকে ধাক্কা দিতে পারো না, অথবা আমি এই চাকরিটা পছন্দ করি কারণ একটা সুনিশ্চিত। এমন কিছু আছে যা আমি পারছি না, এরকম কথা প্রায় শুনি। কিন্তু এমন কোনো কথা শুনতে পাই না যা আবেগ প্রধান চিন্তাকে ভাঙিয়ে স্পষ্টভাবে চিন্তা করার সুযোগ দেয়। মানতে হবে এটা একটা মহান শিক্ষা। ধনীরা সত্যি অর্থ তৈরি করে, তারা অর্থের জন্য কাজ করে না। তোমরা তোমাদের কাজ করে যাও,
যত তাড়াতাড়ি চেক পাওয়ার পর্যন্ত ভুলে যাবে, ততই তোমাদের পূর্ণবয়স্ক জীবন সহজতর হবে। মস্তিষ্ক ব্যবহার করো, কোনো অর্থ না নিয়েই কাজ করো, আর অদূর ভবিষ্যতে তোমাদের বুদ্ধি তোমাদের প্রচুর অর্থ উপার্জনের পথ দেখাবে, যা আমি হয়তো কখনো দিতে পারবো না। তোমরা এমন জিনিস দেখতে পাবে যা অন্যরা কখনো দেখতে পায় না। বেশিরভাগ লোক এই সুযোগগুলো কখনো দেখতে পায় না, কারণ তারা অর্থ আর নিরাপত্তা খোঁজে, আর শুধু সেটাই পায়। যে মুহূর্তে তুমি একটা সুযোগ দেখতে পাবে, জীবনের বাকি সুযোগগুলো তোমার কাছে স্পষ্ট হয়ে যাবে, আর সেই মুহূর্তে তোমরা সেটা করতে পারবে। আমিও তোমাদের আরো কিছু শেখাবো। এটা শেখার চেষ্টা করো। জীবনের সবচেয়ে বড় ফাঁদ এড়াতে পারবে। তোমরা কখনো কোনোদিন টার্গেট স্পর্শ করবে না। মাইক আর আমি স্টোর থেকে আমাদের জিনিসপত্রগুলো নিয়ে বিউটিকে বিদায় সম্ভাষণ জানালাম। তারপর আমরা আবার ফিরে গেলাম সেই পার্কটিতে, ওই একই বেঞ্চে। ওখানে বসে আমরা আরো কয়েক ঘন্টা চিন্তা করে আর কথা বলে সময় কাটালাম। পরের সপ্তাহে স্কুলেও আমরা চিন্তা ভাবনা করলাম। তারপর আরো 2 সপ্তাহ সময় নিয়ে কথা বলে বিনামূল্যে কাজ করলাম।